এটাকে বাহ্যিক ভাবে কি মনে হয়? আচ্ছা বলুন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? কোন মানুষকে সাজদা করা যাবে? যাবে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না। তো আদম আলাইহিস সালাম কি মানুষ না মানুষ নন? মানুষ। এবার বলেন, তাহলে আদম আলাইহিস সালাম গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছু, অর্থাৎ মানুষ। তো ইবলিস যে আদমকে সাজদা করলো না, তোর ভুলটা কোথায়? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নাই, শিরক হবে। তো ইবলিস আদমকে সাজদা করলো না, তো ভুলটা কোথায়? আল্লাহর কথা মানলেন না। এবার শুনেন, এক, ইবলিস আল্লাহর কথাকে অমান্য করছে। যিনি পৃথিবীর রব, যিনি পৃথিবীর মালিক, তিনি আদেশ করছেন সাজদা করো, আর ও বলছে আমি সাজদা করব না। এটা কত বড় অন্যায়! এক নম্বরে আল্লাহর আদেশকে অমান্য করেছে। দুই, ইবলিসের মনে কি এটা ছিল যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, তাই সাজদা করব না? না, তার মনে কি ছিল? আত্ম অহংকার। আল্লাহকে জিজ্ঞেস করছে, ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, আমি যখন তোকে সাজদা করতে বললাম, তোকে কিসে বাধা দিল? তুই সাজদা করলি না কেন? তখন কি বলছো? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কার থেকে? দেখেন অহংকার কত! আমি আদমের থেকে উত্তম। তাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আমি ওকে সাজদা করব মানে? এই দেখেন অহংকার। তাহলে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, এইটা মনে কিন্তু ইবলিসের ছিল না। তার মনে কি ছিল? আমি শ্রেষ্ঠ, আমি হচ্ছি মর্যাদাপূর্ণ আদমের চাইতে, তাই আমি আদমকে সাজদা করব না। আত্ম অহংকারে সাজদা করেনি। এবার আল্লাহর আদেশ, চল জান্নাত থেকে বেরিয়ে যা, জান্নাত থেকে বের হ। জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আদম আলাইহিস সালামকে বলা হলো, মা হাওয়া আলাইহিস সালামকে বলা হলো, তোমরা দুইজনে জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাও, যেখানে ইচ্ছা বিচরণ করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, কিন্তু এই গাছের নিকটবর্তী হবে না, এই গাছের নিকটবর্তী হবে না। যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও। একটা গাছ থেকে বারণ করেছিলেন আল্লাহ। যদি আলেম ওলামা থাকেন বলেন, গাছটা কোথায় ছিল? কাছে না দূরে? গাছটা ছিল কাছে। হাদিহিস শাজারা ইসমুল ইশারা লিল কারীব, নিকটবর্তী সর্বনাম। জান্নাত ফুলে ফলে সবুজে ভরা, অনেক গাছ, কিন্তু আল্লাহ মাত্র একটা গাছ থেকে বারণ করছেন, তুমি এই গাছের নিকটে যাবে না। এখান থেকে মাথায় রাখবেন, পৃথিবীতে হারামের সংখ্যা কম, হালালের সংখ্যা অনেক 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 বেশি। পৃথিবীর সব কিছু হালাল, যেটি হারাম বলা হয়েছে ওইটি শুধু হারাম। তার মানে আল্লাহ হারাম গুলোকে গুনিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম গুলিকে গুনিয়ে দিয়েছেন। হারামের বাউন্ডারি হচ্ছে সীমিত, আর হালালের বাউন্ডারি হচ্ছে বিস্তর, অনেক বড়। হারাম গুলো বাদ দিয়ে তোমার জন্য সব হালাল। আচ্ছা, দুই, আরেকটা কথা মাথায় রাখবেন, পাপ আপনার নিকটে। গাছ ছিল নিকটে, পাপ আপনার নিকটে। আজকে পাপ আপনার হাতের মুঠোয়। হাতের মুঠো ফোন দিয়ে, হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি ইচ্ছা মতো পাপ করতে পারেন। আপনার হাতের কাছে পাপ, পাপ কিন্তু দূরে নেই। আপনি ইচ্ছা করলেই পাপে লিপ্ত হতে পারবেন, এরকম মানে পরিস্থিতি আপনার কাছে রয়েছে। গাছ ছিল কাছে, পাপ আপনার কাছে। ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ আপনি দেখে নিন, আমাকে জান্নাত থেকে বার করলেন তো, আপনার বান্দাদের প্রত্যেকটা রাস্তায়, সামনে দিকে, ডান দিকে, বাম দিকে, পিছন দিকে, প্রত্যেকটা হেদায়েতের রাস্তায় আমি ওঁত পেতে বসবো, ফাঁদ পেতে বসবো।
আপনি আপনার অনুগতশীল বান্দা খুব কমই পাবেন। আপনি দেখে নিন, আমি সকলকে পথভ্রষ্ট করেই ছাড়বো। ইবলিসকে বার করে দিলেন। এবার আদম আলাইহিস সালামকে যখন বললেন তোমরা থাকো, কিন্তু এই গাছের নিকটে যাবে না, এবার শয়তান গিয়ে কুমন্ত্রণা দিচ্ছে কিভাবে? আমি তোমার হিতাকাঙ্ক্ষী বলছি, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বলছি, তোমরা এই গাছের ফল খেয়ে নাও। তোমরাকে এই জন্য গাছের ফল খেতে বারণ করা হয়েছে যেন তোমরা ফারিস্তা হতে না পারো, যেন তোমরা মালাইকা হতে না পারো, যেন তোমরা জান্নাতে চিরস্থায়ী হতে না পারো। এই জন্যই বারণ করা হয়েছে। যদি এই ফল না খাও তবে তোমরা ফারিস্তা হতে পারবে না, তোমরা জান্নাতে চিরস্থায়ী হতে পারবে না। শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের দরদ দেখা দেখে ফল ভক্ষণ করলো। আর যেমন ফল ভক্ষণ করলেন আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে পরনের কাপড় খুলে পড়ে গেল। এটা আল্লাহর শাস্তি। গা থেকে কাপড় খুলে পড়ে যাওয়া এটা আল্লাহর শাস্তি। কাপড় খুলে পড়ে গেল। বলে চল জান্নাত থেকে বেরিয়ে যা। তাদেরকেও জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমরা আমাদের নাফসের উপরে জুলুম করে ফেলেছি, আমরা নিজেদের উপরে অবিচার করে ফেলেছি। যদি আপনি ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। এবার দুইটা পাল্লা নেন, বিচারক আপনি হন আর ওকালতিটা আমি করি। দুই পাল্লা নেন, এক পাল্লাতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে চাপান, আর আরেক পাল্লাতে ইবলিসকে চাপান। আদম আলাইহিস সালামও ভুল করেছেন, ইবলিসও ভুল করেছে। ভুলের মধ্যে পার্থক্য কি? আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করেছেন। এই গাছের নিকটে যাবে না, এটা ছিল আল্লাহর নিষেধাজ্ঞা। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধকে অমান্য করেছে, আর ইবলিস আল্লাহর আদেশকে অমান্য করেছে। সাজদা করো, বলে আমি সাজদা করব না। সাজদা করো, এটা ছিল আল্লাহর আদেশ। ইবলিস আল্লাহর আদেশকে অমান্য করেছে। অপেক্ষাকৃত আল্লাহর নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করার চেয়ে আল্লাহর আদেশকে অমান্য করা বড় অপরাধ। চুরি করিও না, জেনার কাছে যেও না। চুরি, জেনা, মদ, ব্যভিচার এই সকল পাপ হচ্ছে নিষিদ্ধ কাজ। এই সকল পাপের চাইতে যেগুলো আল্লাহর আদেশ, এইগুলোকে অমান্য করা বড় অপরাধ। সালাত কায়েম করো। যদি কেউ সালাত কায়েম না করে, একজন পাপী যে মদ পান করে, যে ব্যভিচার করে, যে মিথ্যা বলে, এদের চাইতে বড় পাপী হচ্ছে সালাত ত্যাগকারী। তাহলে ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছে, আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আল্লাহর নিষেধকে অমান্য করেছে। দুই, আদম আলাইহিস সালাম ভুল করেছে শয়তানের চক্রান্তে। আচ্ছা, ইবলিস কোন শয়তানের চক্রান্তে ভুল করেছে? তার আগে কোন শয়তান ছিল? আদম তো ভুল করলো শয়তানের পাল্লায়, তো ইবলিস কোন শয়তানের পাল্লায় পরে ভুল করেছে? তার আগে তো শয়তান ছিল না, তাহলে ও কেন ভুল করেছে? আত্ম অহংকারে ভুল করেছে। এই যে আত্ম অহংকার, আত্মমর্যাদা, আত্ম অহংকারে পরে ভুল করেছে। তাকে কোন শয়তানে পথভ্রষ্ট করেনি, তার নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, ভুল করেছে। দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তিন, ইবলিস ভুল করার পরে আবার যুক্তি খাটিয়েছে। কি করেছে? যুক্তি খাটাচ্ছে যে আমি হচ্ছে ওর থেকে শ্রেষ্ঠ, আমি আগুনের সৃষ্টি, ও হচ্ছে মাটির সৃষ্টি, আমি কেন ওকে সাজদা করতে যাব?
এই যে যুক্তি খাটাচ্ছে। আর আদম আলাইহিস সালাম কোনো যুক্তি খাটিয়েছে ভুল করার পরে? না, কোনো যুক্তি না। ইবলিস ভুল করার পরে পাপের পথকে বেছে নিয়েছে। ঠিক আছে, আল্লাহ মানে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ, আল্লাহর সঙ্গে বাহাদুরি, আমাকে জান্নাত থেকে বার করলে তো দেখে নিও তোমার প্রত্যেক বান্দার প্রত্যেকটা পথে আমি ওত পেতে বসবো, আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। তার মানে একজন ব্যক্তি আপনার গাছের আম পেড়ে খেয়ে নিয়েছে আপনাকে না বলে, আপনি তাকে ধরে একটু সাহেস্তা করেছেন, বলে এই হাজি সাহেব আমার উপরে বিচার ডেকেছো, তোমার গাছের একটা আমও আমি আর রাখবো না। এটা হচ্ছে কি? শয়তানি। তার মানে ভুল তো একবার করেছে, আবার চ্যালেঞ্জ মারছে যে আমাকে শাস্তি দাও, তোমার দেখে নিব আমি। এটা হচ্ছে ইবলিসি পোনা, যে আমাকে জান্নাত থেকে বার করেন, আপনার বান্দাদেরকে আমি দেখে নেব, প্রত্যেকটা পথে আমি ফাঁদ পেতে বসবো। আল্লাহর সঙ্গে বাহাদুরি করেছে, কত বড় ভুল এটা। আর আদম আলাইহিস সালাম যেমন ভুল বুঝতে পেরেছেন, কোনো যুক্তি না, কোনো বিতর্ক না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমাদের ক্ষমা যদি না করেন আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। তাহলে কত তারতম্য ভুলের মধ্যে, আকাশ জমিন তারতম্য। এবার আপনাকে মোরাল টানি আমি। যে ব্যক্তি ইচ্ছা করে ভুল করে, জেনে বুঝে ভুল করে, ও কখনো ভুল স্বীকার করবে না। আর যার ভুল অনিচ্ছাকৃত হয়ে যাবে, যার ভুল অ্যাকচুয়ালি ভুল, সে ভুল বুঝতে পারলেই ভুল স্বীকার করে নেবে। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভুল করে, সে ব্যক্তি ভুল করার পরে আবার যুক্তি খাড়া করবে, তার ভুলের পক্ষে বিচারে বসবে, তার ভুলের পক্ষে মিথ্যা সাক্ষী খাড়া করে হোক, আর ছলে বলে কৌশলে যেইভাবে হোক না কেন, ও নিজে জয়ী হবার জন্য তার ভুলের পক্ষে সে যুক্তি খাড়া করবে। কিন্তু যার ভুল হয়ে যাবে, অনিচ্ছায় ভুল হবে, সে কখনো ভুলের উপরে যুক্তি দেবে না। 3, যে ভুল করার পরে ভুল স্বীকার করে না, তাওবা করে না, এ হচ্ছে ইবলিসের জাত। আর যে ভুল করার পরে ক্ষমা চেয়ে নাই, এ হচ্ছে আদমের জাত। কথা কি বুঝতে পারছেন আমার? আমরা কি হতে চাই? আমরা আদম আলাইহিস সালামের দলে নাকি ইবলিসের দলে? যদি আমরা ভুল করার পরে তাওবা করি, ভুল স্বীকার করি, তাহলে আমরা আদমের দলে, মানে আমরা শ্রেষ্ঠ। আর যদি আমরা ভুল করার পরে তাওবা না করি, ভুল স্বীকার না করি, তবে আমরা ইবলিসের দলে পড়ে যাব, সবচেয়ে নিকৃষ্ট। এবার চলে, ভুল করার পরে আমি আপনাকে প্রথমেই বলেছি পৃথিবীর সকলের ভুল হবে, সকলে ভুলের মধ্যে। আমার এক শিক্ষক, যখন আলিম পরীক্ষা দিচ্ছিলাম, তো আমার এক বাংলা শিক্ষক, তিনি একটা কথা বলতেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে বলে যে আমার কোনো ভুল নেই, সে মানুষ নয়। সে কি হয়? সে নিজেকে আল্লাহ মনে করে, আর না হয় সে জানোয়ার। মানে আল্লাহর কোনো ভুল নেই, আর জন্তু জানোয়ারের ভুল নেই। তো যে বলে আমার কোনো ভুল নেই, আমি নির্ভুল সম্পূর্ণ, সে হয় আল্লাহ মনে করে, আর না হয় সে জানোয়ার নিজে। তাহলে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই, ভুল আমাদের হবে, কিন্তু ভুল করার পরে আমরা শ্রেষ্ঠ হতে পারি। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং সেই ভুলকারী সবচেয়ে শ্রেষ্ঠ যে ভুল করার পরে তাওবা করে নেয়। তাহলে ভুল করার পরে তাওবা করলে আপনি কি হবেন? সবচাইতে শ্রেষ্ঠ হয়ে যাবেন। এখানে একটা দলিল নিয়ে নেন। জুহাইনা কাবিলার একজন মহিলা, জুহাইনা গোত্রের একজন মহিলা জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে তার পেটে বাচ্চা এসে গিয়েছে। পেটে বাচ্চা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, সারেন্ডার হচ্ছেন। এখন তো আমাদের সমাজে মানুষ পাপ করার পরে, পাপ থেকে মানে পাপ করার পরে সমাজ থেকে পালাতে চায়, মিথ্যা কথা বলে যে কোনো ভাবে হোক, যেন আমাকে সমাজ পাপী বলে ধরতে না পারে। কিন্তু তখনকার সাহাবায়ে কেরামদের, সাহাবিয়াদের আমাল ইমান কেমন ছিল?
তারা আল্লাহর ভয়ে নিজে পাপ হয়ে গেলে পাপ করার পরে নিজেকে অপরাধী বলে গিয়ে পেশ করতো, আমার অপরাধ হয়ে গেছে, আমাকে শাস্তি দিন। কি শাস্তি দিবেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওই জুহেলা কাবিরার মহিলা, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদ খাওয়ার উপযুক্ত হয়েছি, অর্থাৎ আমি শাস্তি পাওয়ার উপযুক্ত হয়েছি। কোন ধরনের শাস্তি? ওয়াহিয়া হুবলা মিনাজ জিনা, যেই মহিলা জেনা করার কারণে গর্ভবতী হয়ে গিয়েছিল। জেনা করার কারণে গর্ভবতী মহিলা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি প্রয়োগ করুন। কি শাস্তি? আল্লাহর কিতাবে আছে আমি শাস্তি পাওয়ার যোগ্য। এবার শুনেন, রমজানের রোজা ফরজ, তা তো আমাদের করতেই হবে, নামাজ তো পড়তেই হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আমল বেশি বেশি করতে হবে। কিন্তু এই রমজান মাস যে আমরা পেয়েছি, রমজানকে পেয়ে আমাদের আরেকটি বড় করণীয় আছে। যদি আমরা এইটা করতে না পারি তাহলে আমরা ধ্বংস ধ্বংস ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য যে কাঠের মিম্বার আছে না, ওই মিম্বারের উপরে চড়ছেন আর বলছেন আমিন আমিন আমিন, তিনবার তিনি আমিন বললেন। পরে সাহাবায়ে কেরামদের মধ্যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিম্বারে চড়ার সময় আমিন 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 কেন বললেন, এর রহস্যটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বারে চড়ি আমার কাছে ফারিস্তা জিবরিল আমিন এসেছিলেন। এসে তিনি বললেন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থাতে পিতামাতাকে পেল কিন্তু জান্নাত অর্জন করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি সেটাকে সাপোর্ট করলাম, বললাম যে আমিন, আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও। দুই, জিবরিল আমিন আমার কাছে এসে বললেন, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু নিজের পাপকে মোচন করাতে পারল না, রমজান মাস পেল, রমজান মাস পেরিয়ে চলে গেল, তার পাপ যেমন ছিল পাপ রয়ে গেল, পাপ ক্ষমা চাইল না, পাপ ক্ষমা চাইল না, পাপ মোচন করাতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি সাপোর্ট করে বললাম আমিন। জিবরিল আমিন এসে বললেন, যে ব্যক্তি মুহাম্মাদের নাম শুনে, আপনার নাম শুনে দুরূদ পাঠ করে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। এবার একটু মূল্যায়ন করেন। আমি মৌলভী সাহেব, আমি দোয়া করলে আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। 100% নিশ্চয়তা আছে? নেই। কিন্তু ফারিস্তাদের মধ্যে শ্রেষ্ঠ ফারিস্তা জিবরিল আমিন, ফারিস্তা দোয়া করছেন। আর মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, নাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাবি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেটাকে সাপোর্ট করে নিচ্ছেন যে আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া কি রিটার্ন যাবে? ফারিস্তা দোয়া করছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাপোর্ট করছেন যে আল্লাহ আপনি কবুল করে নেন, তো এইটা কি রিটার্ন যাবে কখনো? না। তার মানে যদি আমরা রমজান মাস পেয়ে আমাদের পাপকে মিটিয়ে নিতে না পারি, যদি আমরা আল্লাহর কাছে কানাকাটি করে ক্ষমা চাইতে না পারি, আমাদের পাপ অবশিষ্ট থেকে যায়, তাহলে আমরা ধ্বংস ধ্বংস ধ্বংস, এটা নিশ্চিত। তাই আমাদের করণীয় রমজান মাসের মধ্যে আমাদের পাপকে মিটিয়ে নেওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা,
তাই আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমার আলোচনার বিষয় পাপ এবং ক্ষমা। উল্লেখিত শিরোনামের উপরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার আন্তরিক চেষ্টা রাখব ইনশাআল্লাহ। পাপ শব্দটার সঙ্গে আমরা পরিচিত। আমরা পাপ মুখে বলি, অমুক পাপী, ওই লোক পাপী, তার পাপ নেই, ওর পাপ বেশি। আচ্ছা, পাপ বলতে আমরা কি বুঝি? কি করে বুঝবেন কোনটা পাপ? আচ্ছা, পাপই কি কারো গায়ে লেখা থাকে? না, কথা বলবেন। একজন ব্যক্তি তার যতই পাপ থাক, যদি সে আপনার পাশে বসে থাকে, তাকে দেখে আপনি বলতে পারবেন যে লোকটা পাপী বাহ্যিক ভাবে? পারবেন না। পাপের কোনো গন্ধ আছে? যেমন পায়খানা পেচ্ছাবের গন্ধ আছে, আতরের সুগন্ধি আছে, তো পাপের কি কোনো গন্ধ আছে? পাপিষ্ট ব্যক্তি আপনার পাশে বসে থাকলো, আপনি কি ওই পাপের গন্ধটা পাবেন? পাবেন না। তাহলে পাপ কোনটা? শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নেকিটা কি জিনিস? নেকি কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আপনি বলেন তো নেকি কাকে বলে? বুঝতে হবে না, আইডিয়া করে বলেন। কি মনে হয় কোনটা নেকির কাজ? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো নেকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলক, নেকি হচ্ছে উত্তম চরিত্র, নেকি হচ্ছে উত্তম ব্যবহার। ওয়াল ইসম মা হাকা ফি সাদরিকা, আর গুনাহ হচ্ছে তোমার অন্তরে যা সংশয়ের সৃষ্টি করে, যা তোমার অন্তরে ধোঁকার সৃষ্টি করে, খটকা সৃষ্টি করে, এটাই হচ্ছে পাপ। এবং তুমি তোমার এই কাজটাকে মানুষের সম্মুখে উন্মুক্ত হয়ে যাক, মানুষের সামনে প্রকাশ পেয়ে যাক, এটাকে তুমি অপছন্দ করো, এটা হচ্ছে পাপ। এবার বলুন, কোন ব্যক্তি চুরি করে, সে কি নির্দ্বিধায় চুরি করতে পারবে? পারবে না। তার টেনশন থাকবে, আমাকে কেউ দেখছে নাকি, আমার এই কর্ম প্রকাশ পেয়ে গেলে আমার সমস্যা হয়ে যাবে না তো? এই যে মনের মধ্যে একটা খটকা, কোন ব্যক্তি নির্দ্বিধায় প্রকাশ্যে মারিং করতে পারবে না, কারণ সে এটা ভাববে, মনে হয় আমার কাজটা ঠিক হচ্ছে না। মন বলবে পাপ করে নাও, কিন্তু বিবেক বলবে না তোমার ঠিক হচ্ছে না। মন এবং বিবেক, এই দুইটার মধ্যে সর্বদা ঝগড়া চলে আমাদের। মন বলে পাপ করে নাও, কোনো সমস্যা নেই। বিবেক বলে তোমার এই কাজ ঠিক হচ্ছে না, কেউ দেখে ফেললে তোমার কি অবস্থা হবে। এই যে মনের মধ্যে একটা সন্দেহ, এটাই হচ্ছে পাপ। এবার শুনে, কিছু কিছু মানুষ, কিছু কিছু ব্যক্তি পাপের কাজ করেও এরা পাপী নয়। কাজটা পাপের কাজ, কিন্তু ব্যক্তি ভেদে সে ব্যক্তিকে আপনি পাপী বলতে পারবেন না। এখানে আমি দুইটা হাদিস বলবো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুফিআল কালামু আন সালাসিন, তিন প্রকার মানুষের উপর থেকে কলমকে তুলে নেওয়া হয়েছে। মানে এরা যদি কোনো পাপের কাজ করে দেয়, তবে এদেরকে পাপী বলে সাব্যস্ত করা যাবে না, এদেরকে সমাজে পাপী বলে চিহ্নিত করা যাবে না, অথচ কাজটা হচ্ছে পাপের। রুফিআল কালামু আন সালাসিন, তিন প্রকার মানুষের উপর থেকে কলমকে তুলে নেওয়া হয়েছে। আনিন নায়েমে হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি যদি ঘুমের অবস্থায় কোনো পাপের কাজ করে ফেলে, তবে এই পাপটাকে তার পাপ বলে লেখা হবে না, আল্লাহ তার উপর থেকে কলম তুলে নিয়েছে। মানুষকে গালি দেওয়া অন্যায় না? অন্যায় না? গালি দেওয়া গুনাহের কাজ। এবার ঘুমের অবস্থায় কেউ কাউকে গালি দিয়ে যাচ্ছে, এটা কি পাপ হবে? হবে না। কেন? ওর উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন।
ওয়ানিস সাবি হাত্তা ইয়াকবারা, নাবালক বাচ্চা যতক্ষণ পর্যন্ত না সাবালক হয়ে যাচ্ছে, সাবালক হওয়া পর্যন্ত যদি সে কোনো অন্যায় কাজ করে দেয়, যদি কোনো ভুল কাজ করে দেয়, তবে সেই নাবালক বাচ্চাকে নাবালক হওয়ার কারণে তাকে পাপী বলা যাবে না। চুরি করা অপরাধ, কাবিরা গুনাহ। আপনার মসজিদে ঢুকে একটা ছোট বাচ্চা মাইকের এই মাইক্রোফোনটাকে নিয়ে বাড়ি চলে গেছে। চুরি কাকে বলে? যেটা কাজ না বলে করা হয়, না বলে কারো জিনিস নিয়ে নেওয়াটা হচ্ছে চুরি। তো ছোট বাচ্চা যদি চুরি করে নেয়, নাবালক বাচ্চা 5 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, আপনি তাকে চোর বলে সাব্যস্ত করে তার শাস্তি দিতে পারেন না। আল্লাহ তার উপর থেকে কলম তুলে নিয়েছেন, মানে ও পাপের কাজ করলে ওইটাকে পাপ বলা যাবে না, ওকে পাপী বলে সাব্যস্ত করা যাবে না। ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা, পাগল ব্যক্তি, পাগল ব্যক্তির দ্বারা যদি কোনো পাপের কাজ ঘটে যায়, তাহলে সেই পাগল ব্যক্তিকে পাগল হওয়ার কারণে তার পাপকে পাপ বলে লেখা হবে না। আল্লাহ কলম তুলে নিয়েছেন, ও ছাড় পেয়ে গেছে। পাগলকে আপনি পাপের জন্য শাস্তি দিতে পারবেন না। কটা কথা বললাম এখানে আমি? 3টা। আর একটা হাদিস বলছি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাদ তাজাওয়াজা আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উস্তিকরুহু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এই 3 কোয়ালিটির মানুষেরা পরিত্রাণ পেয়ে গেছে। মানে এরা যদি কোনো পাপের কাজ করে ফেলে, এই অবস্থায় পাপ হয়ে যায়, তাহলে এইটাকে পাপ বলে লেখা যাবে না। এক, খাতা। খাতা মানে হচ্ছে চুকে যাওয়া। ইচ্ছা ছিল একটা, হয়ে গেছে আর একটা, এটা হলো খাতা। চুক হয়ে যাওয়া বুঝি তো আমরা। আপনি এখানে বসে আছেন গলিতে, আপনি ধান মেলে দিয়েছেন, ধান জোগাচ্ছেন, পাশে সামনে ওইখানে একটা রাস্তার ধারে একটা কুকুর দাঁড়িয়ে আছে। আপনি ওই কুকুরটাকে টার্গেট করে একটা পাথর নিয়ে মেরেছেন। তার পাশে একটা বয়স্ক মানুষ ছিল, ওর মাথায় গিয়ে লেগেছে, মাথা ফেটে গেছে। আচ্ছা বলেন, ইচ্ছাকৃত কোনো ব্যক্তিকে মেরে দেওয়া এটা তো পাপের কাজ, তাই না? আচ্ছা, এইখানে কি লোকের পাপ হবে? এর টার্গেট ছিল কুকুরকে মারা, কিন্তু লেগে গেছে মানুষকে গিয়ে। ইচ্ছা কিন্তু মানুষটাকে মারা ছিল না। এইটাকে বলে খাতা। যদি এইরকম খাতা হয়ে যায়, ইচ্ছা ছিল এক, হয়ে গেছে আরেক, ভুলবশত হয়ে গেছে, এইটা পাপকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ বলে লিখবেন না। 2, অন্নিসিয়ান, খেয়াল ছুটে যাওয়া, ভুলে যাওয়া, স্মরণচ্যুত হয়ে যাওয়া। ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে কি হয়? এটা কুফরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্তের ফরজ নামাজ ত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো, এটা বড় গুনাহ। এবার বলেন, আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, আপনার কানে আজানের শব্দ যায়নি, আপনি খেয়াল ছাড়া হয়ে গেছেন, আজান হয়ে গেছে কখন আপনি জানেন না, নামাজের ওয়াক্ত পার হয়ে চলে গেছে, আপনি কিছু বুঝতে পারেননি, আপনি কি পাপী হবেন? পাপী হবেন না। কারণ এটা হয়েছে আপনার ভুলের কারণে, ভুলে যাওয়ার কারণে আপনার দ্বারা এটা ঘটে গেছে পাপটা। এজন্য আল্লাহ আপনাকে পাপী বলে লিখবেন না। 3, জোর পূর্বক যদি কাউকে পাপ করিয়ে নেওয়া হয়, তবে তার পাপকে আল্লাহ পাপ বলে লিখবেন না, ওকে পাপী সাব্যস্ত করা যাবে না। এবার বলুন, এটা আপনারা সবাই জানেন, শুকুরের মাংস খাওয়া হারাম না হালাল? হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ হারাম করে দিয়েছেন রক্ত খাওয়া,
মুর্দা খাওয়া, শুকুর খাওয়া, এগুলো হারাম। এবার আপনি এমন কোন জনপদ দিয়ে অতিক্রান্ত হচ্ছেন, আপনি এমন কোন জনপদ দিয়ে যাচ্ছেন যেখানে হিন্দুরা, কাফের মুশরিকরা আপনাকে ধরে বলছে, ওই বেটা শুকুরের মাংস খা, নইলে তোকে গুলি করে মেরে ফেলে দেবো, তোর গলায় ছুরি চালিয়ে দেবো, খা শুকুরের মাংস। এই অবস্থায় যদি আপনি শুকুরের মাংস খেয়ে নেন ততটুকু যতটুকু খেলে তারা আপনার রাস্তা ছেড়ে দেবে, এই পরিমাণ যদি আপনি শুকুরের মাংস খান, এবার আপনি আইডিয়া করে বলেন এটা কি তার জন্য হারাম নাকি হালাল? হালাল। তার জন্য তখন সেটা আর হারাম থাকবে না, কারণ তাকে জোর করে, তাকে চাপ ক্রিয়েট করে হারাম কাজ করিয়ে নেওয়া হচ্ছে। অতএব এই পাপকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ বলে লিখবেন না। দুই হাদিসে 6টা অপশন আপনার সামনে। এবার আপনার পাপ কি কারণে হয় সেটা আপনি ভালো জানেন, আমার পাপ কি কারণে হয় আমি ভালো জানি। আল্লাহর সামনে আপনার পাপের কারণ হিসাবে এই 6টা অপশনের একটি যদি আপনি খাড়া করতে পারেন, আপনি রেহাই পেয়ে যাবেন। সকালবেলা হলো, সকালবেলাতে খুর কাঁচি নিয়ে দাড়ি শেভ করতে শুরু করলেন, হারাম কাজ। আচ্ছা বলেন, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি, অগণিত পাপ আমরা করি। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, ও কলিমুদ্দিন সলিমুদ্দিন রহমাতুল্লাহ, তুমি যে প্রতিদিন দাড়ি ছিলেছ, তো তুমি কি পাগল ছিলে? বলতে পারবেন যে আল্লাহ আমি পাগল ছিলাম, আল্লাহ আমি নাবালক শিশু ছিলাম, আল্লাহ আমাকে জোর করে কেউ কাজটা করিয়ে নিয়েছে, আমি করছিলাম না, আমাকে বল প্রয়োগ করে বলেছে দাড়ি কাটটা তোর গলা কেটে দেব। এরকম কোন অপশন আপনি কি আল্লাহর সামনে খাড়া করতে পারবেন? বলে আল্লাহ আমি ঘুমের অবস্থাতে করে ফেলেছি, বলে আল্লাহ আমি খেয়াল করিনি, খেয়ালচ্যুত হয়ে আমি করে ফেলেছি, হে আল্লাহ আমি স্মরণচ্যুত হয়ে করে ফেলেছি। এই 6টা অপশনের কোনো একটা অপশন যদি আপনি আল্লাহর সামনে খাড়া করতে পারেন, তাহলে আপনি রেহাই পেয়ে যাবেন। আর যদি 6টা অপশনের একটা না পারেন, তবে আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। পারবেন? যত পাপ আমরা করি, আমাদের কারণ হিসেবে কি 6টা অপশনের কোনো একটা অপশন পাবো আমরা? পাবো না। এবার শুনেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপী, প্রত্যেক মানুষ পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান পাপকারী, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল প্রত্যেকের হবেই। এই দিক দিয়ে পৃথিবীর সকলে এক ক্যাটাগরি, সকলেরই ভুল হবে। ভুল করার পরে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, খুব ভালো করে বুঝবেন। ভুল করার পরে দুই কোয়ালিটি হয়ে যায়। এক, ভুল করার পরে এক কোয়ালিটির মানুষ তাওবা করে নাই, ক্ষমা প্রার্থনা করে নাই, আর আরেক কোয়ালিটি হয়ে যায় তারা ক্ষমা প্রার্থনা চায় না, আল্লাহর কাছে মাপ চায় না, ভুল স্বীকার করে না। এবার আপনাকে আমি একটু মূল্যায়ন করাবো, দুইটা পাল্লা হাতে নিন, খুব ভালো করে বুঝবেন। ভুল করেছিল পৃথিবীর ইতিহাসে যে প্রথম কাফের, প্রথম ভুলকারী পৃথিবীর ইতিহাসে প্রথম কাফের কে বলতে পারেন? ইবলিস। প্রথম কাফের হচ্ছে ইবলিস। ইবলিস ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফারিস্তাদেরকে আদেশ করলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ফারিস্তা কুলকে সম্বোধন করে বললাম
তোমরা আদমকে সাজদা করো। ফাসাজাদু, তারা সকলেই সাজদা করলো, ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস সাজদা করলো না। আবা, সে মুখ ফিরিয়ে নিল, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো, অহংকার করে মুখ ফিরিয়ে নিল, একমাত্র ইবলিস সাজদা করলো না। ইবলিসটা কে ছিল? আমাদের মধ্যে একটা প্রচলিত আছে যে আরে ইবলিস ফারিস্তা থেকে শয়তান হয়ে গেছে, কথা বলে না, একটা সাজদা অস্বীকার করার জন্য ফারিস্তা থেকে শয়তান। না, ইতিহাস জানুন, তাফসীর ইবনে কাসির খুলে দেখুন। ইবলিস ছিল জিন জাতির মধ্যকার, ও ফারিস্তা ছিল না। জিন জাতির মধ্যকার হওয়া সত্ত্বেও আল্লাহ তার সম্মানের জন্য, তার মর্যাদার জন্য আল্লাহ তাকে ভালোবেসে তাকে ফারিস্তাদের দলে রেখেছিলেন। এবার যখন ফারিস্তারা সাজদা করলো, তো তুমিও তাহলে সাজদা করো, সে সাজদা করলো না। এবার চলেন, এখানে একটু সাইকোলজি ঢুকে আছে। আপনার কাছে আবার প্রশ্ন, যদি কারো পেটে বাচ্চা থাকে, এই অবস্থায় তাকে কোনো রকমের শাস্তি দেওয়া যাবে না। পেটে বাচ্চা থাকলে তালাকও হবে না। জেনা করার কারণে পেটে বাচ্চা এসছে, ওই অবস্থায় আপনি তাকে হদ মারতে পারেন না, ইসলামের শাস্তি তখন প্রয়োগ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ওয়ালিকে ডাকো, মানে ওয়ালি মানে মালিক, তার অভিভাবককে ডেকে পাঠাও, এর মালিককে ডাকো। মালিককে ডেকে আনা হলো, বলে যাও এই মহিলাকে নিয়ে যাও, এর সাথে উত্তম ব্যবহার করো, যখন বাচ্চা প্রসব করবে তারপরে আমার কাছে নিয়ে আসবে। নিয়ে যাওয়া হলো, তারপরে বাচ্চা প্রসব করার পরে তাকে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার পরে যেহেতু সেই মহিলা ছিল বিবাহিতা, ইসলামের নির্দেশ, যদি বিবাহিতা মহিলা বা বিবাহিত পুরুষ যেটা লিপ্ত হয় তাকে রজম করতে হবে, পাথর মেরে 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 নিকৃষ্ট শাস্তি দিয়ে তাকে হত্যা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, একে তোমরা রজম করো, অর্থাৎ মেরে ফেলো। মেরে ফেলা হলো। এই শাস্তি আবার আজকে প্রয়োগ করতে যায় না। আজকে আমাদের ইসলামী রাষ্ট্র আছে? নেই। অতএব ইসলামী শাস্তি আপনি আজকে কায়েম করতে যাবেন, এটা মারাত্মক অন্যায়। কিন্তু এটা হচ্ছে শাসন ব্যবস্থা যিনি কায়েম করছেন, রাষ্ট্র নেতার দায়িত্ব এটা। তো আজকের দিনে এই শাস্তি প্রয়োগ করতে আপনি পারবেন না। এবার শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একে রজম করো, তাকে রজম করা হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তার জানাজার নামাজ আদায় করছেন, ইমামতি করছেন। উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা ব্যভিচার করেছে, যে মহিলা জেনা করার কারণে গর্ভবতী হয়েছে, আপনি এমন নিকৃষ্ট মহিলার জানাজার নামাজ পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, তুমি এই মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। এই মহিলা এমন ভাবে তাওবা করেছে, এমন বিশুদ্ধ তাওবা করেছে আল্লাহর নিকটে, যদি এর তাওবাটা মদিনার 70 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো, তাহলে মদিনার 70 জনের পক্ষ থেকে এর তাওবাটাই যথেষ্ট হয়ে যেত। অর্থাৎ তাওবা করার পরে সে শ্রেষ্ঠ হয়ে গেছে। আপনার সমাজে 20 বছর আগে কোনো মানুষ চুরি করেছে, আপনি আজও ওকে চোর বলেন। 20 বছর আগে কেউ অন্যায় করেছে, আপনি আজও ওকে নিকৃষ্ট মনে করেন। আপনি কি জানেন যে ও তাওবা করে আপনার থেকে শ্রেষ্ঠ হয়েছে কিনা? হতে পারে সে তাওবা করে আপনার থেকে শ্রেষ্ঠ হয়েছে, আপনি তাকে কি করে ঘৃণা করতে পারেন? অতএব তাওবা করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। এবার চলেন, পাপ ক্ষমা পাবো কিভাবে আমরা? খুব সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা পয়েন্ট বলবো আপনাকে। গুনাহ যদি সাগিরা হয়, মানে ছোট গুনাহ হয়, কোনগুলো সাগিরা গুনাহ কি করে বুঝবেন? যেই গুনাহগুলোতে কোনো ওয়াইদ লাগা নেই, মানে কোনো শাস্তির কথা উল্লেখ নেই, এগুলো হচ্ছে সাগিরা গুনাহ। রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে কোনো মহিলার দিকে চোখ পড়ে গেছে, চোখ ফিরিয়ে নেন, সাগিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ নয়। কথা বলতে বলতে একটা বেফাস কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে, যদি গুনাহ সাগিরা হয়, তাহলে সাগিরা গুনাহ আপনার ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, রোজার মাধ্যমে এই সাগিরা গুনাহগুলো মাফ পেয়ে যাবে। দলিল নিয়ে নেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইউবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইউবকা মিন দারানিহি শাইউন। সাহাবায়ে কেরামদের সামনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবাদের দল, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি কোনো নহর বয়ে যায়, যদি কোনো নদী বয়ে যায়, আর তোমরা ওই নদীতে দিন রাতে 5 বার করে গোসল করো বলো, তাহলে তোমাদের কোনো গায়ে ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে বললেন, না, যদি কেউ 5 বার করে গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এই রকমই হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, এই নামাজের মাধ্যম দিয়ে তার গুনাহগুলো মোচন হয়ে যায়, তার গায়ে পাপ থাকতে পারে না। নামাজের মাধ্যমে পাপ মোচন হয়ে যায়। মিশকাতের মধ্যে একটা হাদিস এসেছে, লম্বা হাদিস। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদ খাওয়ার উপযুক্ত, আমাকে শাস্তি প্রয়োগ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ধ্যান দিচ্ছেন না, মানে তার কথা শুনছেন না, শুনতে পেয়েও তিনি তার দিকে মুখ ঘোরাচ্ছেন না, খেয়াল করছেন না তার কথা কি বলছে ও। আবার যখন নামাজের সময় হয়ে গেল, ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবার গিয়ে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তি বড় উপযুক্ত, আমাকে আপনি শাস্তি দেন, যা কিতাবে শাস্তি আছে। নবীজি বললেন, তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়োনি? বলে, হ্যাঁ, নামাজ পড়েছি। বলে, তোমার নামাজের কারণে তোমার পাপকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, যাও তুমি। তার মানে পাপ মিটে যায় নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে পাপ মিটে। হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানকে সাথে নিয়ে নেকির আশা করে রমজানের রোজা পালন করে, তার অতীতের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমানের সাথে রমজানের রোজা পালন করে, তার গুনাহকে মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি আশুরায়ে মুহররমে রোজা পালন করে, তার 1 বছর অতীতের গুনাহকে মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি আরাফার সিয়াম রাখে, তার 2 বছর, 1 বছর আগের, 1 বছর পরের গুনাহকে মাফ করে দেওয়া হয়। তার মানে ভালো কাজ গুনাহকে মিটিয়ে দেয়। এবার চলে, যদি গুনাহ কাবিরা হয়, মানে বড় গুনাহ হয়। বড় গুনাহ কোনগুলো? যেগুলোর জন্য শাস্তি উল্লেখ আছে। কোনগুলো? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ ধরা পড়লে 100 বেত্রাঘাত করো। এবং হাদিসে এসেছে, যদি সে বিবাহিত হয় তাকে রজম করে মারো, যদি সে অবিবাহিত হয় তাকে বেত্রাঘাত করো 100। এটা হচ্ছে কাবিরা গুনাহ, শাস্তি উল্লেখ আছে। চোর চোরনি, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনি প্রমাণ সাপেক্ষে ধরা পড়লে উভয়ের হাত কেটে দাও। তার মানে চুরি করা কাবিরা গুনাহ। এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। মদ পান করা কাবিরা গুনাহ, কাউকে হত্যা করে দেওয়া কাবিরা গুনাহ। প্রত্যেকটা জন্য শাস্তি উল্লেখ আছে। যেগুলোর জন্য শাস্তি উল্লেখ আছে, এগুলো হচ্ছে বড় ধরনের পাপ। এইগুলো কি করে ক্ষমা পাবেন? এইগুলো কিন্তু নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে ক্ষমা পাবেন না। এইগুলোর জন্য আপনাকে তাওবা করতে হবে। কোন তাওবা? বিশুদ্ধ তাওবা, খাঁটি তাওবা। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনের দল, যারা আমার প্রতি ঈমান রেখেছো, শোনো, তোমরা তাওবা করো, বিশুদ্ধ তাওবা, খাঁটি তাওবা। কোনটা খাঁটি তাওবা কি করে বুঝবেন? কাকে তাওবায়ে নাসুহা বলে? তাওবায়ে নাসুহার শর্ত আছে 3টি।
যদি হুকুকুল্লাহ হয়, আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ হয়। আল্লাহর সঙ্গে সম্পৃক্ত পাপ হলে নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়েছেন, আর কিছু করেছেন, এগুলো হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত পাপ। আল্লাহর সঙ্গে সম্পৃক্ত পাপ হলে তাওবা করার শর্ত হচ্ছে তিনটা। এক, পাপকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। পাপের মধ্যে ডুবে থেকে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না। চুরি করতে আছেন, ক্ষমা চাইতেও আছেন, জেনা করতে আছেন, ক্ষমা চাইতেও আছেন না, সুদ খেতেও আছেন, ক্ষমা চাইতেও আছেন। সম্পূর্ণভাবে পাপকে ত্যাগ করতে হবে, পাপ থেকে উঠে তাওবা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2, পাপকে সম্পূর্ণভাবে করব না আগামীতে, এরকমের ভাবে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহ আমি জীবনে আর এ পাপ করব না, আমাকে ক্ষমা করে দাও। 3, পাপের জন্য লজ্জিত হতে হবে, লজ্জিত হয়ে পাপ ক্ষমা চাইতে হবে। এই 3টা শর্ত আপনার তাওবার মধ্যে থাকবে, তবে এটা হচ্ছে তাওবায়ে নাসুহা, বিশুদ্ধ তাওবা। আর যদি মানুষের সঙ্গে সম্পৃক্ত পাপ হয়, কারো হক মেরে খেয়েছেন, কারো অধিকার নষ্ট করেছেন, তাহলে এটা আল্লাহ ক্ষমা করবেন না। যার অধিকার নষ্ট করেছেন তাকে অধিকার ফেরত দিতে হবে। রিকশাওয়ালাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি কসাই করেন, প্রত্যেক ব্যক্তিকে 100 গ্রাম করে মাংস কম দিয়েছেন, এটা আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার আগে যার অধিকার নষ্ট করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। কাবিরা গুনাহ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে আমালে সালেহ। যখন আপনি ভালো আমল করবেন, আপনার ভালো আমলের মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা, যেই মহিলার কাজই ছিল ব্যভিচার করা, জেনা করা, বেশ্যা মহিলা, সেই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো সে কূপের ধারে একটি কুকুর জিহ্বা বার করে হাঁপাচ্ছে তেষ্টার কারণে। হাদিসে এসেছে কাদা ইয়াকতুলহুল আতাস, যেন তৃষ্ণা তাকে মেরে ফেলবে এরকম অবস্থা, জিহ্বা বার করে নিয়েছে, তেষ্টায় মারা যাবে। ওই মহিলা কি করলো, তার মুজাকে খুললো। তখনকার সময়ে চামড়ার মুজা ইউজ হতো, জল তোলা যেত। মুজাকে খুলে তার ওড়নাতে বেঁধে ওই মুজাকে কূপের মধ্যে নামিয়ে জল তুলে ওই কুকুরকে পান করিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাগুফিরা লাহা, তাকে এই কারণেই ক্ষমা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমালে সলে, ভালো আমলের মাধ্যমে আপনি আপনার কাবিরা গুনাহ ক্ষমা পেয়ে যেতে পারেন। এছাড়াও সাদাকা, যদি আপনি সাদাকা করেন, সাদাকার মাধ্যমে আপনি পাপ ক্ষমা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ গাযাবার রব, নিশ্চয় সাদাকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, আল্লাহর রাগকে মোচন করে দেয়। সাদাকা, সাদাকার পাওয়ার, অনেক পাওয়ার। সাদাকা আপনার পাপকে মিটিয়ে দেবে। অতএব আপনারা সাদাকার প্রতি অগ্রগামী হন। রমজান মাস, বেশি বেশি করে হাতের দানের হাতটাকে আপনারা বড় করুন। মসজিদটা তৈরি করার জন্য বেশ বড় অঙ্কের টাকার প্রয়োজন রয়েছে। আমি আলোচনা করছি না, শেখ সাহেব চলে এসেছেন, উনি অনেক বড় মাপের আলেম, তিনি আলোচনা করবেন। আমি আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃত পক্ষে তাওবা করার তৌফিক দান করেন। আল্লাহ